আচ্ছা, হেডিং কর। যে অঙ্কগুলো আটকে ছিল ওটা আসছি আমি ক্রস প্রোডাক্টটা আগে শেষ করি, তারপরে আমি আসছি। ক্রস গুণফল বলে আবার হেডিং কর, ক্রস প্রোডাক্ট। সেটাকে আগের দিন করলাম না? না ঠিক আছে, আগের দিন আমরা করেছি, আজকে আমি আবার একটা নেব, এক্সাম্পল নেব। ও ঠিক আছে। বল, এ ভেক্টর বল। আচ্ছা 3i ক্যাপ -j কে -2j ক্যাপ +5 কে কে তিনটেই মাইনাস চাই। মাইনাস আচ্ছা বল। মাইনাস I ক্যাপ -2 j ক্যাপ -3 কে ক্যাপ। আচ্ছা, তো এই দুটো ক্রস ভেক্টর আমি নিয়ে নিলাম, তোদের চয়েস মতোই নিয়েছি, তাতে কোনো অসুবিধা আমার নেই। আচ্ছা, এবার যেটা কাজ আছে সেটা হচ্ছে আগের দিনের প্রসেসে যেরকম আমি তোদেরকে ক্রস প্রোডাক্ট শিখিয়েছিলাম, ফটাফট এই ক্রস প্রোডাক্টটা করে ফেল। 3i ক্যাপ -2j ক্যাপ +5k ক্যাপ। তোরা একটা স্টেপ কমাতে পারিস, সেটা হচ্ছে সেম সেম যেগুলো আছে ওগুলো লেখার দরকার নেই, কারণ ওগুলো ভ্যানিশ হয়ে যায়। এখানে করে দেওয়া আছে অলরেডি। এই যে এইটা এইটা এবং এইটা লেখার দরকারই নেই, মানে আই ক্রস আই যেখানে আসবে লেখার দরকার নেই, জে ক্রস জে যেখানে আসবে লেখার দরকার নেই, কে ক্রস কে যেখানে আসবে লেখার দরকার নেই। ঠিক আছে, খালি আই যে কে যে বাকি টার্মগুলো আছে সেইগুলো নিয়ে তোরা ক্রস প্রোডাক্টটা করে ফেল, ফটাফট করে ফেল। আর আগের দিনে যেহেতু অলরেডি রেজাল্ট বার করাই আছে, মানে আই ক্রস জে কী হবে, কে ক্রস জে কী হবে, তো ওগুলো দেখে দেখে কর, মুখস্থ করার দরকার নেই। করে আমাকে একদম ফাইনাল রেজাল্টটা বলবি, আমি এক লাইনে অ্যান্সার লিখবো। স্যার দেখলাম কোনগুলো লিখবো না? সেম সেমগুলো, আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে, এগুলো ওই যেগুলো জিরো। যেগুলো জিরো। ঠিক আছে। স্যার নাম্বারগুলো কি আলাদা হয়েছে তো? নাম্বারগুলো আলাদা আছে, কিন্তু আই ক্রস আই তো ওটাই হবে, বা আই ক্রস যে ওটাই হবে আগে। হ্যাঁ আমি ঠিক আছে, হুম। নাম্বারগুলো আলাদা চলে গেছে। আলোচনা করবি না, নিজের 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 খাতায় করবি, করে অ্যান্সার করবি।
16 i cap 16 I cap plus 4 j cap minus 8 k cap. good 16 i cap plus 4 j cap minus 8 k cap এটা আমুল দুধের চা হ্যাঁ ও কাশ্মীর থেকে নতুন ব্যাগও কিনে কিনেছিল ওই ব্যাগটা কাশ্মীর একটু কিনে আনবে আমি একটা কিনেছিলাম সেমি পশমিনার একটা ওই স্কার্ফ যেটা মেয়েরা দেয় ওটা বোনের জন্য কিনেছিলাম কোথায় করে? আমার বোন পাস করে গেছে যেটা কিনেছিলে সেটা কোথায় করে? সেটা এখনো শীতকালে পড়ে ও বিয়েবার তো পড়ছে আর শাল নয় ছোটটা শাল নয় হ্যাঁ ছোট যেটা পঞ্চুরি তো? না পঞ্চু তো আলাদা পঞ্চু তো গলিয়ে নিয়ে তো ছাতার মতন গলায় থাকে এরম করা। আরে ওই হুম মাফলার টাইপ হবে হয়তো। পরের বার গিয়ে মাফলার তো কিনেছি। আমার কাছে তো ওই রোডের মতো রয়েছে না ও টাইপের ঝুল আমারও তো আছে। একদম সরু কিনবি তুমি? মা কিনেছে। এখন ফালতু করে। আর রুপিকাদের জন্য আমি স্পিটি গেছিলাম তখন ওই সব এনেছিলাম সুইটি লাভল ওগুলো তখন দেওয়া হয়নি উঁচুতে না? তো ওইগুলো সব আমি এই দুদিন আগে দিয়ে এসেছি আমি বাড়ি ফাঁকা করেছি সেই হায়েস্ট পোস্ট অফিস যেটা সিকিম ওটা হচ্ছে হিকিম পোস্ট অফিস মানে এশিয়ার হায়েস্ট পোস্ট অফিস ঠিক আছে বড় পেয়েছিল সিকিমে তার থেকে বেশি বড় পেয়েছে আমি দেখেছি। হ্যাঁ সিকিম হচ্ছে সব থেকে কাছে আমাদের বরফের ডেস্টিনেশন আমরা যখন গেছিলাম সিকিমে বরফ পাই। কোন মাসে গেছিলিস আমরা সেপ্টেম্বরে গেছিলাম। তাহলে পাবি তাহলে কি করে এই পাবি সময় কাশ্মীরে আমরা যে বরফ পেয়েছি সিকিমে এই সময় এর চেয়ে বেশি বরফ। হুম। কিন্তু সিকিমের ব্যাপারটা হচ্ছে সিকিমের মাটিগুলো খুব ভঙ্গুর প্রকৃতির কিন্তু ওই দিকে হ্যাঁ ওই দিকে গেছিলাম না ধসে। ওগুলো ঠিক আছে তাও আর কাশ্মীর হচ্ছে একদম মানে কারাকোরাম রেঞ্জের ধারে তো ওটা কিছু হবেই না কেটু গডবিন আস্টিন বুঝলি না কারাকোরাম রেঞ্জ ওটার পুরো ওই চত্বরটা তো ওটা অনেক স্টেবল সান্দাকপুরও ভালো বরফ সান্দাকপুরেও ভালো বরফ পড়েছে সান্দাকপুর না না সান্দাকফু তাহলে আচ্ছা সিকিমে আমার খালি গুরুদংমারটা ঘোরা নেই নর্থ সিকিমটা বাকি আছে আমাদের দুবার একই জায়গাতেই হচ্ছিল আমি ওয়েস্ট সিকিমটা পেলিং ডাবাংলা নামচিংটা হয়ে গেছে আচ্ছা যাই হোক তাহলে এবার চলে আয় তাহলে এই যে অ্যান্সারটা বেরোলো এইবার আমরা এই মেথডটাকে কি করে ইজিলি ক্যালকুলেট করা যায় সেইটা একটু চেষ্টা করি এবার যে মেথডটা শেখাবো এই মেথডটা তোর 12-এর ম্যাথেও লাগবে তো ভালো করে শিখে নে আই জে আর কে পরপর লিখে নে একটু গ্যাপ দিয়ে লিখিস দিয়ে তারপরে এর কোএফিসিয়েন্টগুলো লিখে নেবো বি এর কোএফিসিয়েন্টগুলো লিখে নেবো হয়ে গেছে স্যার মিলেছে তো অ্যান্সার হ্যাঁ তো এটা আরেকটা ইকুয়েশন না আরেকটা ইকুয়েশন না ওই ইকুয়েশনটাই দেখ আমি কোএফিসিয়েন্টগুলোকে লিখেছি খালি এই দেখ এখানে লিখেছি এখানে লিখেছি তো হ্যাঁ ঠিক আছে। হলো ঠিক আছে তো
ঠিক আছে, এবার আমি চোখ বন্ধ করে প্লাস আই ক্যাপ, এখানে প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ আমি লিখে দেবো, দিয়ে এখানে একটা করে থার্ড ব্র্যাকেট আমি দিয়ে দেবো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। হুম, আই যখন লিখবো এবার এই আই এর পুরোটা চাপা দেব। এবার আই এর ঠিক ইমিডিয়েট ডান দিকে দেখ -2 আছে, উপরেরটা, তলা থেকে শুরু করবি না, ওপরেরটা, ওপরের থেকে সোজা আমি এইখানে এটা মাল্টিপ্লাই করব, কোনাকুনি মাল্টিপ্লাই করব, তাহলে -2 ইন্টু -3। তো আই যখন লিখবো আইটা চাপা দিয়ে জে থেকে শুরু করে কোনাকুনি গুণ করব, মাল্টিপ্লাই, তাহলে -2 -3 এটা +6। এবার এইখানে যে মাইনাসটা দেবো সেটা সবার জন্যই কিন্তু মাঝখানে মাইনাস থাকবে, ঠিক আছে। এবার বাকি যে টার্মটা আছে মানে হলো -2 কোনাকুনি + 5, বললাম -5 আর কি একটা +5 -2 এরকম। হ্যাঁ না, +5 -2, এটা ফার্স্টে, হ্যাঁ তারপর এইটা, হ্যাঁ তারপরে যে যে চাপা দেবো যখন, যে ঠিক ডান দিকে কে আছে 5, 5-এর সাথে -1 মাল্টিপ্লাই হবে, তাহলে এটা হবে -5। আর বাকি যে টার্মটা পড়ে আছে 3 ইন্টু -3 -9, বুঝতে পারলি কি না বল? হ্যাঁ স্যার, তাহলে তো বুঝেছি স্যার। মাইনাস গুলো কেন এলো? ওই মাঝখানের আকাশি স্কাই মাইনাস গুলো, হ্যাঁ হ্যাঁ। ওটা ফর্মুলা মাইনাস, ওটা করতেই হবে, এটা কম্পালসারি। ও আচ্ছা, আর কেটা যখন চাপা দেবো, এবার বল কে, দাঁড়া, কেটা করিস না, কেটা যখন চাপা দেবো ওর ইমিডিয়েট ডান দিকে কে আছে? হ্যাঁ, 3 ইন্টু 2 আর 2 ইন্টু 1। ওর ডান দিকে কে আছে দেখ, ওটা বুঝতে গেলে তোকে গ্লোব বুঝতে হবে। ম্যাপ যখন আমরা করি তখন এখানে আমাদের জাপান থাকে, এদিকে আমাদের ইউএসএ থাকে, তাই তো? তো একটা প্লেন হ্যাঁ। যদি জাপানের থেকে ডান দিকে যায়, ওই দিক থেকে বেরোবে, তাহলে ইমিডিয়েট ডান দিকে মানে হচ্ছে কে ডান দিকে 3 আছে, তাহলে 3-এর সাথে -2 মাল্টিপ্লাই হবে, হয়ে হবে -6। বুঝতে পেরেছিস কেন আমি নিজেকে করতে বারণ করছিলাম? আর আমি- সোজা আছে ও বুঝেছি। আর এটাই বেশি সোজা। আর কে এর সাথে -5, এই -2 -1 এইটা হবে, তাহলে কত হবে? +2। বেশ, তাহলে এবার এটা করে ফেল, কত হয় বল? 6 + 10 16 হবে, তাই তো? প্লাস জে -5 + 9 আর প্লাস কে ক্যাপ -6 -2, তাহলে অ্যান্সার মিললো 16 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ -8 কে ক্যাপ। এসে এসে এভাবেই করবে। এভাবেই আমরা করব, আর গোটা দুনিয়া এভাবেই করে। স্যার এটা ইজি হলো আরেকটা। আগেরটার থেকে ইজি হলো। এইবার কথাটা হচ্ছে আমি আগে কেন এটা শেখাইনি, কারণ এইটা যেটা করা হয় এটা হচ্ছে 2 নম্বরই, তো 2 নম্বরইটা আমরা আগে করব না, আগে আইন জানবো, তারপর আইনের ফাঁক বার করব, ঠিক আছে? ক্লিয়ার হলো? একটা প্রশ্ন আছে, হ্যাঁ বল। সেটা হচ্ছে যে ওই ক্রস মাল্টিপ্লিকেশন আর ডট মাল্টিপ্লিকেশন
ডট তখনই করবো তো যখন একটা ভেক্টর আর একটা ভেক্টরের উপর লম্ব হবে। এরকম ব্যাপার নেই। তুই ছোটবেলায় ধর তোকে মা যোগ বিয়োগ শিখিয়েছে, এরকম কোনো গল্প ছিল যে ওই দুটো নাম্বার সবসময় যোগই হবে, ওই দুটো, তাহলে এটাও সেরকম। এটা তো তুই ম্যাথামেটিক্স শিখছিস। এবার সিচুয়েশন অনুযায়ী আমরা যখন ওয়ার্ক ডান চ্যাপ্টারটা করব, তখন দেখবি নিজে নিজেই তুই বলবি যে এই দুটো এফ মানে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট মানে বল আর সরণ, এই দুটোকে ডট প্রোডাক্টই করতে হবে, ক্রস প্রোডাক্ট করলে ওয়ার্ক ডান বেরোবে না। তো আমরা সেখানে ডট প্রোডাক্ট অ্যাপ্লাই করব। মানে এরকম কোনো ব্যাপার নেই তো? না, এই দুটো দুটো ভেক্টরের যে অ্যাডিশন শিখেছিস, ওটা সবসময় অ্যাডিশনই হবে এরকম কোনো কথা আছে নাকি? সিচুয়েশন বেসিসে চেঞ্জ হবে, এটা তো ম্যাথামেটিক্স। ঠিক আছে, তো আমরা রুলগুলো শিখছি। আচ্ছা, এই পরের চ্যাপ্টারটা কি সহজ হবে? নিউটনের গতিসূত্র পড়েছিলাম। মনে আছে? বলকে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না, আরে দাঁড়া না, কোনো বল বাইরে থেকে বল প্রয়োগ করা হলে সেই অবস্থায় স্থিতিশীল আর সরল রেখায় সারা জীবন ধরে আচ্ছা, হলো? এই হলো তো? আচ্ছা, এইবারে আমরা ডট প্রোডাক্টের একটা অ্যাপ্লিকেশন করেছিলাম, মনে আছে? ডট প্রোডাক্টের অ্যাপ্লিকেশনটা হচ্ছে যে দুটো ভেক্টরের মাঝখানেও অ্যাঙ্গেল ডিফাইন করতে পারে। কোনটা? ডট প্রোডাক্টের একটা অ্যাপ্লিকেশন আমরা করেছিলাম, এই যে অ্যাপ্লিকেশন অফ ডট প্রোডাক্ট, উই ক্যান ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর। মানে এই দুটো হ্যাঁ। ভেক্টর তোকে যদি দিয়ে দিই, তাহলে তুই আমাকে এইরকম প্রসেসটা ফলো করে আমাকে cos থিটার ভ্যালুটা বলতে পারবি, মধ্যবর্তী কোণ বার করা যায়। তাহলে আমি এখন দুটো দলে ভাগ করে দিচ্ছি এবং সেট অফ ভেক্টর আমি একটা দিয়ে দিচ্ছি। আমাকে দুটো দল, টিম এ আর টিম বি, মৃন্ময়ী, তোর নাম? তৃষা, এটা কোথায়? বটতলা। আচ্ছা, এরা দুজন আর জয়ব্রত। তোরা যে আমি কি করবো? এই তো জয়ব্রত দিলাম তো। হ্যাঁ, আমি কি করবো? কি করবি আমি তো বলছি, আমি তো, আর বাকিটা রিমেইনিং, ঠিক আছে? এরা কি করবি, আমি দুটো ভেক্টর আমি দিয়ে দিচ্ছি। একটা এ ভেক্টর হচ্ছে 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ, আর আরেকটা ভেক্টর হচ্ছে 16i ক্যাপ প্লাস, হ্যাঁ, এদের মধ্যবর্তী কোণ বার করবি। আর বাকিরা যেটা, দাঁড়া, বাকিরা যেটা, তাদের এ ভেক্টরটা হচ্ছে মাইনাস আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ, আর বি ভেক্টরটা হচ্ছে 16i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 8k ক্যাপ। দুটো টিম আমাকে বলবি, থিটার ভ্যালু বলতে লাগবে না, কস থিটার ভ্যালুটা জাস্ট বলিস। ফর্মুলাটা লিখে দেবো। ফর্মুলা হচ্ছে এ ডট বি বাই ম্যাগনিটিউড অফ এ ম্যাগনিটিউড অফ বি। সেম ফর্মুলা এখানেও, এ ডট বি। তুই তো ডট প্রোডাক্টটা দেখেছিলিস এই কাশ্মীর, দেখেছিলিস? বেশ, তাহলে তো গল্প হয়ে আছে। ডটের তো অলরেডি 2 নম্বরই জিনিস, আই এর সাথে আই গুণ করতে হয়, জে এর সাথে জে, কে এর সাথে কে। ভুলে গেলি নাকি? বাকি টার্ম 6টা টার্ম আমার জিরো থাকে। ওটা তার মানে করে করে দেখাবো না, শুধু মুখে মুখে বসে?
এমনি হ্যাঁ, করে করে আবার দেখাবি। আমরা বড় হয়ে গেছি। কস্টিটা জিরো হবে কি? দেখা যাক বাকিরা কি বলে। 90 ডিগ্রি। দেখো না কস্টিটা জিরো হবে কিনা। আরে দাঁড়া, বাকিরা করুক, মানে তোর জয়ব্রত করুক, তৃষা বটতলা করুক। উফ মা গো, জানতে চাইছি কারণ ভুল হলে তো করতে হবে, আমাকে সময় লাগবে। দাঁড়া না। তাহলে দেখে দাও। আরে তুই নিজের ওপর কনফিডেন্স নেই, তাহলে একটু ওয়েট কর। নিজের উপর কনফিডেন্স না থাকলে জায়গাটা ঝাঁপ দিয়ে, পুকুরে ঝাঁপ দিয়ে ডুবে মর। পুকুরি নেই। কত বেড়েছে জয়ব্রত? আমি করছি, আমি টাইম লাগছে একটু। আর ডট প্রোডাক্টটা কত বেরিয়েছে? ওটা জিরো হচ্ছে। জিরো হচ্ছে তো? এই তো মিলে গেছে। তোদের দেখ, ভুল হোক ঠিক হোক আমাকে কিন্তু বল। মানে কস্টিটা 90 ডিগ্রি হবে। উপরটা যখন জিরো বেরোচ্ছে তলাটাতে করে আর লাভ ওই নেই। জন্যই তো বললাম। জয়ব্রত কত আসছে ডট প্রোডাক্ট? আমার ওপরেরটা আসছে হলো 6 × 12। কত? 6 × 12। হ্যাঁ কেন? জিরোই হবে। 72 ওপরেরটা আসছে। না, উপরেরটা জিরো আসবে। 0 আসবে? কি হ্যাঁ, উপরে জিরো হয়ে গেলে তো তোদেরও যা যা বাকি যাদের তোদেরও তাই হচ্ছে। ওদের তো ভেক্টর আলাদা ছিল। হ্যাঁ, তাহলে তোদেরও উপরে জিরো আসছে। এটা 3। কি করেছিস? জিরো এসছে, তোদেরও জিরো এসছে। কেন এরকম হলো কেন? তো তোমরা সেদিন -16 হয়নি উপরে? এই এইদিকে যে এই +24 +24
আই এর সাথে আই মাল্টিপ্লাই করলে হবে 3 ইন্টু 16, হ্যাঁ তারপর -2 এর সাথে +4 হবে -8, হ্যাঁ আর -5 এই +5 এর সাথে -8 হবে -40, আর ম্যাগনিটিউড অফ এ ওই তো আবার তাহলে 3 16 48 -8 -40 বাই ম্যাগনিটিউড অফ এ ম্যাগনিটিউড অফ বি, এটা ইকুয়ালস টু 0। আচ্ছা ওই ম্যাগনিটিউডের মানগুলো কি এরকম বুঝলে লাস্টে লিখবো না? আগে ডট প্রোডাক্ট করে নিবি, আচ্ছা যদি 0 আসে তাহলে গাদার খাটনি না তো হবে। এবার তুই যদি আগে এটা করিস তাহলে তো লিখে নিয়েছিলাম দুটোই একসাথে। ঠিক আছে। আর এদিকে টিম বি এর কত, এটাও 0 এসছে, মানে কি আশ্চর্য না? হ্যাঁ তাহলে এটা -1 প্লাস 16 -16 হবে, -2 প্লাস 4 -8 হবে, আর -3 -8 প্লাস 24, এটাও এটা আর করতে লাগবে না, তো এটাও 0 আসছে। হ্যাঁ তার মানে একটা জিনিস একটু মানে ঘটলা লাগছে না, কিছু একটা গন্ডগোল হচ্ছে এখানে, হ্যাঁ? দেখ আমি যেভাবে ভেক্টরটাকে নিয়েছি, আমি একটা টিমকে করতে দিয়েছি এই একটা ভেক্টর, তার সাথে রেজাল্ট ভেক্টর। দেখ এটা একটা টিমকে দেওয়া আছে, আর আরেকটা টিমকে দেওয়া আছে এই একটা ভেক্টর আর একটা রেজাল্ট্যান্ট ভেক্টর। এবার দুজনের জন্য এটা কমন আছে। তো তার মানে বেসিক্যালি কি হলো ব্যাপারটা, আচ্ছা রেজাল্ট ভেক্টরটাকে আমি সি ভেক্টর ধরে নিচ্ছি, ঠিক আছে, অসুবিধা নেই তো। তার মানে এ ক্রস বি করা হয়েছিল, এবং এ ক্রস বি করার সাথে আমি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে দুটো ভেক্টর আমি নিয়েছি, এটা এ ভেক্টর আর এটা বি ভেক্টর নেওয়া আছে। তাহলে এখন ওই রেজাল্ট ভেক্টরটা, যেটা রেজাল্টটা ছিল ক্রস প্রোডাক্টের যে রেজাল্টটা, সেটা এখানে আমি কিভাবে ড্র করলে এই এ ভেক্টর আর বি ভেক্টর দুজনের সাথেই 90 ডিগ্রিতে আছে, তাই তো? এই রেজাল্ট ভেক্টরটা, এই যে রেজাল্ট ভেক্টরটা আর এখানে রেজাল্ট ভেক্টরটা, এই দুজনের সাথেই 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। cos 90 তো এই cos 90 0, তো তাহলে cos 0 আসছে মানে কি থিটা 90, এখানেও থিটা 90, তার মানে একটা ভেক্টর তার সাথে রেজাল্টটা 90 ডিগ্রিতে আছে, আর একটা ভেক্টর তার সাথে রেজাল্টটা 90 ডিগ্রিতে আছে। তাহলে এখন আমি এইখানে রেজাল্ট ভেক্টরটা আমি কিভাবে ড্র করলে দুজনের সাথে 90 ডিগ্রিতে থাকবে? এ আর বি এর মাঝের কোনটা তোর কি দরকার লাগবে? আচ্ছা, ও বলে দিয়েছে অ্যান্সার। এটা জেনারেলি কেউ বলতে পারে না, কারণ হচ্ছে তারা 3Dটা কনসিডার করে না, তারা 2Dর মধ্যে সীমাবদ্ধ থাকতে চায়। তোরা 2D দিয়ে ভাবছিলিস তো যে কোথা দিয়ে ড্র করলে দুজনের সাথে, হ্যাঁ, তো জেনারেল ও ভালো ভালো বুদ্ধি রাখে, তোদের সাথে মানে ফালতু মেশে আর কি। ঠিক আছে, এইটা 90 ডিগ্রি, আর এইটার সাথে যে এই অ্যাঙ্গেলটা এটাও 90 ডিগ্রি। আচ্ছা, এবার ওর একটু বুদ্ধি কমে গেছে, ও কিন্তু চাইলে নিচেটাও বলতে পারতো। কেন রে, অ্যাঙ্গেল মাইনাস আবার কোথা থেকে হবে, এমনিতে তার মানে এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি হতে পারতো, আর এর সাথে এইটাও 90 ডিগ্রি হতে পারতো, তাই না? হ্যাঁ কি না? তাহলে এবার কোনটা অ্যান্সার, কোনটা নেব, এইটা নেব না আমি এইটা নেব?
দুটো নিলে একই হবে কি করে? দুজনের দিক তো আলাদা। মানে আমি বলতে চাইছি যে এই ভেক্টরটা অ্যাকচুয়ালি কোন দিকে আছে। এটা আমি বুঝে গেছি যে এইটার সাথে আর এইটার সাথে দুজনেই এরা পারপেন্ডিকুলারলি আছে। এবার পারপেন্ডিকুলারলি তো দুদিকেই থাকতে পারে না। আমরা তো 90টা মানে 90 ডিগ্রিটা ওপর দিকেই ধরি, তাহলে তো ওপর দিকেরটাই ধরবো, কারণ নিচের দিকে তো চট করে ধরলে না লাগবে। চট করে ধরিস না। মানে যেহেতু আচ্ছা দেখ, ওপর দিকে এইটা ডিপেন্ড করছে, দেখ এটা ডিপেন্ড করছে, আমি এগুলো সব মুছে দিলাম। এটা ডিপেন্ড করছে তোকে কোন ক্রস প্রোডাক্টটা করতে দিয়েছে। সেটা হচ্ছে যে এখানে এটা তো মোছা যাবে না। তোকে করতে দিয়েছে এ ক্রস বি, তাই না? হ্যাঁ, এ ক্রস বি করতে দেওয়া আছে, মানে তোকে এ থেকে বি এর দিকে ঘোরাতে হবে। তাহলে এখন এ থেকে বি এর দিকে ঘোরালে উপরে উঠবে না নিচে নামবে? এ আমার দিকে আছে, বি ভেতরের দিকে আছে, কারণ এরকম করে ঘোরালে বোতলের ছিপিটা তুই খুলছিস, তার মানে ছিপিটা উপরের দিকে উঠে যাবে। তার মানে দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট অফ দ্য ক্রস প্রোডাক্ট। এটা যদি উল্টো হতো তাহলে এটা নিচের দিকে হতো। ইয়েস। তাহলে এই ফার্স্ট তোরা এখানে রেজাল্ট ভেক্টরটা, কারণ এই ফার্স্ট তোরা একটা জিনিস শিখলি যে এ ক্রস বি এর যা রেজাল্ট আর বি ক্রস এ এর রেজাল্ট আলাদা। তার মানে এটা নর্মাল ম্যাথামেটিক্স কিন্তু মানে না। সমান দেখাবে। নর্মাল ম্যাথামেটিক্স সমান দেখাবে। তার মানে তাহলে এই জিনিসটা লেখা যায় না, এ ক্রস বি নট ইকুয়াল টু উইথ বি ক্রস এ। ঠিক আছে, এটা ফার্স্ট। আর কেউ যদি গায়ের জোয়ারি লিখতে চায় তাহলে তাকে এই সাইনটা ইউজ করতে হবে। ইয়েস, মাইনাস দিয়ে আমি ঘুরিয়ে ওর দিকে নিয়ে আসলাম, কারণ দে আর অপোজিট ইন ডাইরেকশন না, ওরা পুরো ঘুরার মানে উল্টো একদম একে অপরের। এবার এই যে সমস্যাটা হলো, এই সমস্যাটা কিন্তু এ ডট বি এর ক্ষেত্রে হয়নি। এ ডট বি এর ক্ষেত্রে এরা কিন্তু হোল্ড করতো, বি ডট এটার ভ্যালু সেম দেবে, কারণ দে আর নট ডিপেন্ডেন্ট অন দ্য ডিরেকশন। ও খালি ভ্যালু দেয়, তো ভ্যালু তো সেম। আচ্ছা, হ্যাঁ। তাহলে একটা সেট ভেক্টরের মধ্যে একটা ভেক্টর মানে দুখানা সেট ভেক্টর, তার মধ্যে দুটো সেট ভেক্টরের মধ্যে একটা করে ভেক্টর সেম, তাহলে দুটো সেট ভেক্টরেরই আনসার সেম হবে তো? বুঝলাম না। মানে আমরা যেটা করলাম দুটো হুম গ্রুপে, হুম মানে একটা করে ভেক্টর সেম ছিল, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই এটার আনসার তো সেমই আসবে। এটা এই ভেক্টরটা কিন্তু এই যে ভেক্টরটা, এটা কিন্তু আমার বা তোদের চয়েস করা ভেক্টর নয়, এটা ওই ক্রস, এটা ওই ক্রস প্রোডাক্টের রেজাল্ট ভেক্টর। এবার আজকে পৃথিবীর যে কোনো ক্রস প্রোডাক্টের যে রেজাল্ট ভেক্টর, সেটা এ আর বি এর দুজনের সাথেই পারপেন্ডিকুলার হবে। সেই জন্য আমি এইটা আমার চয়েস মতন আমি নিতে পারি, কিন্তু রেজাল্ট ভেক্টরটা আমার চয়েস মতন বেরোবে না তো, কারণ রেজাল্ট আমি তো এইটা আগে থেকে জানি যে রেজাল্ট ভেক্টর ক্রস প্রোডাক্টের রেজাল্ট ভেক্টরটা সবসময় পারপেন্ডিকুলার হবে, ওই জন্যই তো আমি তোদেরকে করতে দিয়েছি। মানে আজকে যদি তুই কোনো ভেক্টরের যে কোনো ভেক্টর তোর চয়েস মতো যে কোনো ভেক্টর ক্রস করে নিস না কেন, তাতে যে রেজাল্টটা বেরোবে এই রেজাল্টটা এর সাথেও পারপেন্ডিকুলার থাকবে, বি এর সাথেও পারপেন্ডিকুলার থাকবে। আর এটা তো আমি আগে থেকে জানি বলেই আমি তোদেরকে অ্যাঙ্গেলগুলো বার করতে দিয়েছি, যে কর অ্যাঙ্গেলগুলো দেখবি 90 করে বেরোবে। বুঝতে পেরেছিস? আচ্ছা, এবার কথা হচ্ছে যে এইটা তো হোল্ড করে, এটাও হোল্ড করে। এবার কেউ যদি এ ক্রস বি এর ম্যাগনিটিউডটাকে ক্যালকুলেট করে,
আর বি ক্রস এর ম্যাগনিটিউডটা ক্যালকুলেট করে, তাহলে কিন্তু সেম আসবে। কারণ ভ্যালু পাল্টাবে না, মাল্টিপ্লাই করলে ডিরেকশন পাল্টাচ্ছে। তো আমি তো এখানে ম্যাগনিটিউড নিয়ে নিচ্ছি, ডিরেকশনকে বাদ দিয়ে দিয়েছি, তাহলে এই রেজাল্টটাও কিন্তু হোল্ড করবে। আচ্ছা, ওটা ডিরেকশন নিচ্ছি বলে ওর জন্য হচ্ছে। আলাদা হচ্ছে, ওই জন্য আমি ডিরেকশনটা ঘুরিয়ে আমি ইকুয়াল করেছি এখানে। আর মাথায় ভেক্টর আছে, ম্যাগনিটিউড নিই আমি। কিন্তু যদি ম্যাগনিটিউড নিতে চাস তাহলে কি রকম আসবে বলতো? আজকে দেখ, এ ক্রস বি করে এই আনসারটা এসছে তো, আর কেউ যদি করতো বি ক্রস এ, তাহলে এই রেজাল্টটা এই রকম বেরোতো, -16 i -4j +8k। এবার তুই দেখ, এইটাকে তুই রুট ওভার করে লেখ, আর এইটাকে তুই রুট ওভার করে লেখ, একই ভ্যালু দেবে, কিন্তু ডিরেকশনটা কমপ্লিটলি অপোজিট দিকে আছে দুজনের। ওই জন্য আমি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে তবে আমি সেম লিখতে পারবো, আদারওয়াইজ দে আর নট সেম। তাহলে বোঝা গেল ক্রস প্রোডাক্ট। এইবার তুই একদম প্রথমে চলে আয়, ক্রস প্রোডাক্টের একটা ফর্মুলা লিখেছিলাম, ট্যারাগোচের একটা ফর্মুলা, এই যে ডিরেকশন দেখতে পেয়েছো, এন ক্যাপ, এই এন ক্যাপটা কোন দিকে, এ আর বি এর পারপেন্ডিকুলারে আছে। এটা যে কোনো এন ক্যাপ নয়। আমি যখন এই ক্লাসটা করেছিলাম এটা বলেছিলাম যে এটা ডিরেকশন, একটা স্পেশাল ডিরেকশন, যে কোনো ডিরেকশানে এটা কিন্তু এই ভ্যালুটা দেবে না। এইটা হচ্ছে ম্যাগনিটিউড, যেটা আমরা ওই রুট ওভার করে করে বার করতে পারি, আর এইটা হচ্ছে ডিরেকশন। কোন ডিরেকশন? এর সাথেও পারপেন্ডিকুলারে আছে, বি এর সাথেও পারপেন্ডিকুলারে আছে। ঠিক আছে? আচ্ছা, আর যে জিনিসটা এখান থেকে, আর যে টিপিক্যাল জিনিসগুলো হয়, তার আরেকটা জিনিস হচ্ছে ক্রস প্রোডাক্টের আর ডট প্রোডাক্টের জিওমেট্রিক্যাল দিয়ে আমরা করিনি। মানে এ আর বি কে আমরা এইভাবে নিয়ে আমরা ক্রস প্রোডাক্ট করিনি, আমরা ক্রস প্রোডাক্ট আর ডট প্রোডাক্ট আইজেকে নিয়ে করেছি। ঠিক আছে? যেমন আমাদের প্যারালেলোগ্রাম ল ছিল, ট্রায়াঙ্গেল ল ছিল, সেই তার সাথে আমরা এইটা কিন্তু করিনি। মানে এখন যেটা করলাম, এটা কার্টেসিয়ান সিস্টেমে ক্রস প্রোডাক্ট আর ডট প্রোডাক্ট করেছি। এবার আমরা জিওমেট্রিক্যাল সিস্টেমে করব, তাতে একটা আবার সিগনিফিকেন্ট বেরিয়ে আসবে জিনিস। তাহলে লেখ যে জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচ দ্বারা, আমি বাংলায় আমি বলে দিচ্ছি, জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচ ফর ডট প্রোডাক্ট। আগে ডট প্রোডাক্ট করি। আচ্ছা, তোরা লেখ হচ্ছে ডট প্রোডাক্ট, ডট গুণফলের জ্যামিতিক ব্যাখ্যা। লিখেছি। আচ্ছা, তাহলে দুটো ভেক্টর আমরা নিয়ে নেব। এই রকম একটা ভেক্টর নেব, এটা এ বা এটা বি, বা উপরেরটা বি আর তলারটা এ। ঠিক আছে? এদের মাঝখানের অ্যাঙ্গেলটা থিটা হবে তো? লিখে ফেল, বড় করেই আঁকিস তোরা। আমি ছোট এঁকেছি, ছোট এঁকে ফেললাম বলে আমি বড় করে নিচ্ছি টেনে। হ্যাঁ, আমাদের এই ভাষায় যেভাবে দাদা এখন এখানে সিস্টেম দেখিস নি, পরে যখন কপি পেস্ট করবো জিনিস ফটাফট হয়ে যাবে। হ্যাঁ, ওই আর একটা জিনিস বলেছিলে যে সবাই থাকলে ওই 3D পিকচারটা একবার করিয়ে দেবে। এখন সবাই নেই, ওরা পরে আর ফিজিক্যাল ক্লাস হবে যখন, জুই ফুই যখন, এই জিতের ভাই যখন আসবে তখন করবো। আমাকে আবার আমার মনে থাকবে। আচ্ছা, আচ্ছা, তাহলে এ ক্রস বি এর ফর্মুলাটা কি হয়? সরি, এ ডট বি এর ফর্মুলা এ বি কস থিটা, তাই তো? আচ্ছা, তাহলে এখন একটা কাজ কর, যদি আমি মনে মনে একটা
এটা তোরা লিখবি না, ঠিক আছে? এটা আমি আগে একটু করি, তারপরে এটা যদি একটা পারপেন্ডিকুলার আমি ড্র করি, লম্ব একটা আঁকলাম, এটা ঠিক আছে, এটা ফর ড্রয়িং। আমাকে একটা কথা বল, এই যে এ ভেক্টরটা নেওয়া আছে, এই এ ভেক্টরের যে লেন্থ সেটা এইটা হচ্ছে ওর লেন্থটা, হ্যাঁ কি না, মানে ম্যাগনিটিউডটা। আর বি ভেক্টরের যে ম্যাগনিটিউড সেটা হচ্ছে এইটা। হবে তো, না হবে না? আচ্ছা, এইবারে তুই আমাকে বল, আচ্ছা এটা আমি একটু ইয়ে করে নিই, সেটা হচ্ছে ও এ, এটা এ দিচ্ছি, এটা বি দিচ্ছি, এটা সি দিলাম, ঠিক আছে? তুই বল cos থিটার ভ্যালুটা কি হবে? এই ট্রায়াঙ্গেল থেকে ছোটবেলায় cos থিটা যেমন বার করতিস, বল এটা বাই এটা বলে বল। ও এ কোথা থেকে আসবে? ও সি আসবে, ও সি বাই, হবে তো, বেস বাই অতিভুজ হাইপোটেনিউজ, ও সি বাই ওবি। আচ্ছা, ও সিটা কিন্তু ও এ নয়, ও সি যে লেন্থটা বা ম্যাগনিটিউডটা আর ও এর যে ম্যাগনিটিউড ওটা কিন্তু এক নয়, কিন্তু ও বিটা কিন্তু বি এর ম্যাগনিটিউড, এটা আমি লিখতেই পারি, হ্যাঁ? তাহলে ও সি এইটা কত হবে? ম্যাগনিটিউড অফ বি কস থিটা হবে। তাহলে ও সি যেটা আমি পেলাম এই মাত্র, সেটা আমরা যে লেন্থটা পেলাম সেটা আমরা লিখে নিই, এইটা যেটা হচ্ছে ম্যাগনিটিউড অফ বি কস থিটা, হ্যাঁ কি না? শুধু সি তো এই পর্যন্ত, এই পর্যন্ত হবে তো? ব্যাস, এবার এটা লেখ, আমাকে বাংলা বইটা দে। হ্যাঁ, আঁকতে হবে তো, তোকে হাতে করেই আঁক, অত ইয়ে করতে হবে না। স্যার বি কস থিটা ওটা কি কি করবো? এই যে এইটা গ্রিনটা বি কস থিটা, যেটা ও সি পর্যন্ত হ্যাঁ। যে লেন্থটা, হ্যাঁ, আমি এটা কি করবো? কি করবি না, আগে লেখ, এইটা লেখা হয়েছে কিনা বল। এতটা পুরো লেখা হয়ে গেছে। ব্যাস, এবার দাঁড়া। লিখেছিস? আচ্ছা,
লেখ দেখ তো এই যে বি ভেক্টর যেটা আছে, এই বি ভেক্টরটাকে ধরে নে এই যে পিকচারটা, দেখ ধরে নে এইখান থেকে কেউ একটা এরকম একটা টিউব লাইট জ্বালিয়েছে, ঠিক আছে? তাহলে এখান থেকে আলো পড়ছে। ঠিক দেখ এই যে বি যদি একটা কোনো লাঠি থাকে, ওর ঠিক শ্যাডোটা দেখ এইখানে পড়বে, এই গ্রিন লাইনটা যেখানে আছে ওসি বরাবর। এইখানে শ্যাডোটা পড়বে, এই যে এইখানে শ্যাডোটা পড়বে, এইখানে বাইরে আসবে না কিন্তু, ঠিক লাইনটা যতটা আছে একদম এরম লাইট পড়বে, এই পর্যন্ত শ্যাডোটা পড়বে, হ্যাঁ কি না? তাহলে এই যে এই কনসেপ্টটা, এইটাকে বলা হয় প্রজেকশন। বাংলা বলছি, প্রজেক্ট করেছে কি? লাইট, ঠিক আছে? শ্যাডো পেয়েছে, কার শ্যাডো কার উপরে পেয়েছে? প্রজেকশন অফ বি অন এ। আর বাংলাটা হচ্ছে অভিক্ষেপণ, অভিক্ষেপ, বি এর অভিক্ষেপ এ এর উপর, বাংলাটা একটু অভিক্ষেপ বলে। আমি বাংলাটাই আমি সার্চ করলাম, যে বাংলাটা ভুলে গেছি। এটা লিখবো কি করে? এইটা লেখ, বি এর অভিক্ষেপ এ ভেক্টরের উপর, বা বাংলায় লিখতে হয় এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ, প্রজেকশন অফ বি অন এ। তার মানে কি? হ্যাঁ ওই দৈর্ঘ্যটা তো ওসির চেয়ে বড়। হ্যাঁ, কিন্তু শ্যাডো যখন এই দেখ উপর থেকে লাইট পড়ছে তো, এই দেখ এইটা ধরে নে আমার এ ভেক্টর আছে, পেনটা, মোবাইলটা বি ভেক্টর, তুই দেখ শ্যাডোটা পুরো পড়বে না, এতটাই পড়বে শ্যাডো। তাহলে বি এর শ্যাডোটা কার উপর পড়ছে? এইটুকুনি পাটে পড়ছে, তো ওইটাই আমি বলছি, পুরো এটা যতটা আছে ততটা যাবে না। যদি লাইটটা তুই এদিক থেকে ফেলিস তাহলে এরকম ভাবে পড়বে, কিন্তু সোজা ফেলছি তো আমরা, লাইট সব প্রজেকশন সবসময় সিধা নেওয়া হয়, সোজা নেওয়া হয়। তাহলে এবার লেখ, এটা লেখা হয়ে গেছে প্রজেকশন অফ বি অন এ। তাহলে এবার এটা লেখ, ও সি ইকুয়ালস টু ম্যাগনিটিউড অফ বি কস থিটা। আর এইটা আমি করে নেবো, উপরে একটা এ ম্যাগনিটিউড দিয়ে গুণ করব, তলায় একটা এ ম্যাগনিটিউড দিয়ে গুণ করব, তাতে ভ্যালু পাল্টাবে না নিশ্চয়ই। কেন গুণ কেন? উপরে নিচে আমি আমার সুবিধার জন্য গুণ করেছি। এটা নিয়ে তুই কেন প্রশ্ন করতে পারিস না, কেন উত্তরটা পেয়ে যাবি এখনই, যে আমি কেন গুণ করেছি। করতে পারি এটা তুই বল, আমি তাতেই খুশি। তাহলে এটাও নিশ্চয়ই আমি করতে পারি। এবার এইটাকে বক্স করে দিই। হ্যাঁ। তার মানে তোকে যখন প্রজেকশন ক্যালকুলেট করতে দেবে, যার উপরে ফেলতে দেবে সেটাকে তলায় লিখবি, এইভাবে আমি মনে রাখি। যার উপরে মানে এর উপরে ফেলতে দিয়েছিল। তাহলে এ ভেক্টরটাকে, এ ভেক্টরের ম্যাগনিটিউডটাকে তলায় নিবি, আর উপরে ডট প্রোডাক্ট করতে হবে, ঠিক আছে? তাহলে এইটা কি লিখেছিলাম, যে প্রজেকশন, দাঁড়াটা লিখবি না, প্রজেকশন অফ বি অন এ, এই হচ্ছে ফর্মুলা। আর ঠিক এর উল্টোটা কি হবে, প্রজেকশন অফ এ অন বি, সেটা হবে এ ডট বি। ঠিক আছে, এবার তোরা বাংলাটা লিখে নে, যে এ ভেক্টরের ওপর বি এর অভিক্ষেপ
আর বি ভেক্টরের উপর এর অভিক্ষেপ। যার উপরে ফেলবি সেটাকে তলায় লিখবি। ম্যাথের জিনিসও আমি শিখিয়ে দিচ্ছি। ম্যাথের ক্লাসটা পরের বছর 12-এ ভালো করে হয় ভেক্টরটা, নাহলে ম্যাথ স্যারের কাছে আমার বদনাম হয়ে যাবে। বল চেনে তো কে সায়ন মান্না। ওই মান্না? মান্না মানে আমাদের একটা আশ্রমে পড়তো মান্না, ওই মান্নাই? করে জানবো কোন মান্না। আমাকে চেনে? হ্যাঁ, কি বলে? পড়ার কোথায় বাড়ি? এই তো অলোক স্যারকে চেনো? অলোক স্যার। ওর ভাই অলোক স্যারের মৃত্তিকা বলে জানিস? মৃত্তিকাদের ব্যাচ ছিল একটা, দিশা জানা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওর সাথে অনেক গল্প আছে, আমি ওই জন্যই বললাম। আচ্ছা হয়েছে। অশোক স্যার, হ্যাঁ। হয়েছে বেশ। তাহলে এই হলো জ্যামিতিক রিপ্রেজেন্টেশন, মানে ডট প্রোডাক্ট দিয়ে আমরা প্রজেকশন বার করতে পারি। মানে কোনো লাইট যদি প্রজেক্ট হয় তাহলে তার যে শ্যাডোটা পড়ছে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। বুঝা গেছে? এবার লেখ জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচ ফর ক্রস প্রোডাক্ট। আর তোরা বাংলায় ওইটা খালি ক্রস গুণফল করে দিবি। ক্রস গুণফলের জ্যামিতিক ব্যাখ্যা। সেম ডায়াগ্রাম, আমি তো এটা কপি পেস্ট করব। পুরোটা আঁকবি না, শুধু ট্রায়াঙ্গেলটা বানাবি আর ইয়েলো লাইনটা টানবি, তলায় কিছু মার্কিং করবি না। আমি করছি, আগে দেখে নিতে পারিস যদি ডাউট থাকে। দেখ, এইটা পুরোটা করবি না, এইটা করবি না, এইটা করবি না, এটাও করার দরকার নেই, ব্যাস এইটুকুনি কর। ঠিক আছে? দেখ, আচ্ছা তাহলে এবার আমাকে বল বি সি এই ম্যাগনিটিউড, না আমাকে বল যে ইয়েটা তোর হচ্ছে এ ক্রস বি এর ফর্মুলা কি? এ বি সাইন থিটা এন ক্যাপ। এন ক্যাপটা আমি লিখছি না, কারণ এখানে দেখ আমরা জিওমেট্রিক্যাল করব তো। আচ্ছা ঠিক আছে, লিখে নে। এটার ভ্যালু 1 আছে, ডিরেকশনের ভ্যালু 1 থাকে। তো ডিরেকশন ভেক্টর, একক ভেক্টর যেটা তুই আমাকে কোশ্চেন করলি, তো ভ্যালুটা 1 থাকে। তো ডিরেকশন নিয়ে আমরা মাথা ব্যথা বেশি করব না। তো আমাকে এখন একটা কথা বল, যে সেটা হচ্ছে যে এই যে সাইন থিটার ভ্যালুটা কত হবে বল। এটা এই ট্রায়াঙ্গেল থেকেই বলবি কিন্তু। হুম তাহলে বি সি, এটা হবে হচ্ছে ও বি মানে হচ্ছে বি ম্যাগনিটিউড ইন্টু সাইন থিটা, তাই তো নাকি? আচ্ছা, এইবার যদি আমি মনে মনে একটা সামান্তরিক আঁকি, ঠিক আছে, আঁকি যদি মনে মনে, এটা এটা একটা হবে, এটা তোদেরকেও আঁকতে লাগবে, কিন্তু তোরা ডট লাইন দিয়ে করবি এটা। আর একটা হচ্ছে এই দিকে, ঠিক আছে? এবার আমাকে একটা কথা বল, সেটা হচ্ছে সামান্তরিকের বা প্যারালেলোগ্রামের এরিয়ার ফর্মুলাটা কি আছে? ক্ষেত্রফল। তো হাফ ইনটু সমান্তরাল বাহু
ট্রাপিজিয়াম আমি জানি। হাফ ইন্টু হোম ইন্টু তো আমার ত্রিভুজে। ওই লম্ব উচ্চতা লম্ব দূরত্ব এরকম একটা কিছু ছিল না? এই প্যারালেলোগ্রামের এরিয়া ফর্মুলা কি? তো বলা হয়েছিল। আমি বলিনি এটা, এটা ট্রাপিজিয়াম বলেছি, তোরা যেটা খুঁজছিস ওখানে ট্রাপিজিয়াম আছে। সামান্তরিকের ক্ষেত্রফল ছিল না কোনোদিন? ছিল? কোন ক্লাসে? কোন ক্লাসে? স্যার আমি বলবো হ্যাঁ বল। বেস ইনটু হাইট। বেস ইনটু হাইট কোয়াতে গুগল দেখলি নাকি? হ্যাঁ কোথা থেকে পেলি এটা? মনে হলে বলে দিলাম, বিকজ বেস ইনটু হাইট করলে চারটে তাই মনে মনে বলে বেস ইনটু হাইট। আচ্ছা দেখ, আমার মনে হলো বলে, আমার মনে করছি না, অর্ধ মনে করেছে বলে দিচ্ছি। দেখে না এটার একটা না। যে ফর্মুলা, এটা ফর্মুলাটা হচ্ছে বেস ইনটু হাইট, এটা ঠিক কথা, কিন্তু একটু কি বেস করে, ইনটু হাইট তো হ্যাঁ কি করে হয় এটা একটুখানি আমাকে জানতে লাগবে সেটা। আমি পছন্দ বলে দিয়েছি হ্যাঁ তো। মানে ভূমি ইনটু উচ্চতা, ঠিক আছে, শুধুমাত্র ভূমি ইনটু উচ্চতা। দেখ 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 এরিয়া অফ প্যারালেলোগ্রাম, ঠিক আছে, যে বেস ইনটু হাইট, ঠিক আছে, এখানে ভ্যালু দিলেও ক্যালকুলেট করে দেবে। এই হচ্ছে এর এটা ডায়াগ্রাম। আবার কি? হ্যাঁ, এ মানে এ? এরিয়া। ও হ্যাঁ, আচ্ছা, এই বেস ইনটু হাইট। এবার গল্পটা হচ্ছে এটা কি করে আসে দেখ। ধরে নে যদি একটা এরকম প্যারালেলোগ্রাম থাকে বা সামান্তরিক থাকে, তাহলে আমি সামান্তরিকটাকে অনেকগুলো পার্টে আমি ব্রেক করে নিতে পারি। থাকবো না, এটা পেছনের পাতায় করে রাখ, ভবিষ্যতে আবার এটা আমার লাগবে, সেই জন্য আমি নিজে করিয়ে দিচ্ছি। স্যার এই এটা এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ঠিক আছে, এটা জিওমেট্রি, ভেক্টর ফেক্টর নয় কিন্তু, ঠিক আছে। এবার এটাকে আমি তিনটে পার্টে ব্রেক করে নিলাম। একটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল পড়বে, এদিকে আর একটা ট্রায়াঙ্গেল পড়বে, আর মাঝখানটা একটা রেক্ট্যাঙ্গেল মানে আয়তকার। এবার এইটাকে আমি এক্স ধরলাম, তো এটাও আমার এক্স হবে, কারণ সব একদম সিমেট্রি থাকে, ঠিক আছে। এইটাকে আমি এইচ ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এই ট্রায়াঙ্গেলের যে এরিয়াটা হবে সেটা হচ্ছে হাফ ইন্টু বি ইন্টু এইচ ইন্টু এক্স, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে। এদিকেও অরিজিনাল কোনটা? অরিজিনাল কোনটা মানে মানে অরিজিনাল ফর্মুলা কোনটা? দেখ না আগে, দেখ আগে হলো এই 2 নাম্বার ট্রায়াঙ্গেলেরও সেম হবে হাফ ইন্টু এইচ ইন্টু এক্স, আর মাঝখানেরটা হবে, এইটা আমাকে ক্যালকুলেট করতে হবে এই লেন্থটা কতটা। টোটালটা যদি এ হয় তাহলে এইটা হবে এ মাইনাস এক্স, তাহলে এটাও হবে এ মাইনাস এক্স, তাহলে এ মাইনাস এক্স ইন্টু এইচ। তাহলে এটাকে ঝটপট ক্যালকুলেশন করে বল কত আছে, তিনটে অ্যাড করে দিলেই টোটাল এটা পেয়ে যাবো। এটা কিন্তু ইনটু আছে, এক্স নিয়ে নিস না আবার, ওদেরকে তো বিশ্বাস করা যায় না না। এটা দিগ্গজ অঙ্কের। কত
করছিস না? এক সৎ উত্তর করছি না তাহলে হাফ এইচ এক্স এটা হবে এইচ এক্স আর এটা হবে এ এইচ মাইনাস এইচ এক্স, তো এটা আলটিমেটলি এ এইচ আসবে। হ্যাঁ এই চাষ এইচ আসছে তো, তার মানে এটা কি, এইটা বেসটা আর এইচটা কি হাইটটা। তাহলে এটা কি জানা ছিল? প্যারালেলোগ্রাম জানতিস, এটা হয়তো ভুলে গেছিস। প্যারালেলোগ্রাম এরিয়া সামান্তরিকের ক্ষেত্রফল বেস ইনটু হাইট, ঠিক আছে? হবে তো? এইবার তুই চলে আয় আমার এইখানে। দেখ, যেটা তুই এখানে বি সি বলে বার করেছিস সেটা অ্যাকচুয়ালি এই প্যারালেলোগ্রামটার হাইট বার করেছিস, হ্যাঁ? তাহলে এটাকে আমি এইচ লিখতে পারি। আর ক্রস প্রোডাক্টের মধ্যে দেখ বি সাইন থিটাটা অলরেডি এইচ হয়ে গেছে, আর যেটা ভেক্টর এ আছে তার যে ম্যাগনিটিউড সেটা বেস, মানে এইটা। তার মানে এ ক্রস বি আলটিমেটলি তোকে কি রেজাল্ট দেয় বলতো? বুঝতে পারলি না পারলি না? বি সাইন থিটা, এইটা হচ্ছে হাইটটা, আর এটার সাথে ইনটু দেব না, এটার সাথে এ মাল্টিপ্লাই আছে যেটা হচ্ছে আমার বেসটা। তাহলে আলটিমেটলি এইটা একটা এরিয়া অফ প্যারালেলোগ্রাম দেয় ক্রস প্রোডাক্ট। বুঝতে পারলি? ম্যাগনিটিউডটা অবভিয়াসলি আমরা সব ম্যাগনিটিউড নিয়ে কাজ করছি, ডিরেকশন আমরা এখানে নিচ্ছি না। ডিরেকশন এমনিও ওয়ান অমনিও ওয়ান, কিছু যায় আসে না। বোঝা গেল না গেল না? ওই বি ম্যাগনিটিউড সাইন থিটার নিচে হরে ওটা কি লিখেছে আমি দেখতে পাচ্ছি না হাইট, হাইট মানে উচ্চতা, আর বেস মানে হচ্ছে ভূমি। তাহলে বোঝা গেল? আচ্ছা, স্যার একবার তো দেখে আরেকবার ক্লাস কিন্তু ঠিক আছে হয়ে গেছে। আচ্ছা, এইবার দেখ, কোনো একটা যদি ভেক্টর দিয়ে দেয়, এবার একটা অঙ্ক করছি, যদি এ একটা ভেক্টর দিয়ে দেয় 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ, বললো এই ভেক্টরের ডিরেকশনটা ফাইন্ড আউট করতে বললো। তাহলে ক্যালকুলেট দ্য ডিরেকশন অফ দিস ভেক্টর। তোরা বাংলায় লেখ এই ভেক্টরের দিক নির্ণয় করো। এবার অবভিয়াসলি এটা একটা উল্টাপাল্টা দিকে আছে, আমরা বলতে পারবো না আই ক্যাপের দিকে আছে বা জে ক্যাপের দিকে আছে, তিনটেই মিক্সড আছে। ডিরেকশন ফাইন্ড আউট করা মানে কি? ইউনিট ভেক্টর ক্যালকুলেট করা, তাই তো? তাহলে একটা ভেক্টরকে আমরা ছোটবেলায় এইভাবে লিখতাম, এটাই এন ক্যাপটা আবার ভেবে নিস না পারপেন্ডিকুলার আছে, এইভাবে লিখতাম তো, ম্যাগনিটিউড অফ এ ইন্টু এন ক্যাপ। তাহলে হোয়াট উইল বি এন ক্যাপ? ভেক্টর এ বাই ম্যাগনিটিউড অফ এ। তাহলে ভেক্টরটা লিখে ফেল তলায়, মানে উপরে
আর ম্যাগনিটিউডটাও লিখে ফেল, 2 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তাহলে কত আসবে? 4 9 13, 13 আর 25 8 38 রুট ওভার 38 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। তাহলে এটাই হচ্ছে ওর ডিরেকশনাল ভেক্টর, ডিরেকশন ভেক্টর। তাহলে অ্যান্সার কি লিখে দিবি? যে এই ভেক্টরটির দিক হলো এইটা। এটা উল্টাপাল্টা দিকে তো, আমি তো বললাম। তাহলে অ্যান্সার লিখে ফেল যে এই ভেক্টরটির দিক হলো বলে এইটা লেখ শুধু। দ্য ডিরেকশন অফ দিস, অ্যান্সারটা এরকম, ইংরেজিতে অ্যান্সারটা এরকম হবে, দ্য ডিরেকশন of vector A is 1/√38 2i minus 3j plus 5 আর তো বাংলায় লিখবি এ ভেক্টরের দিক হলো 1/√38 বলে লিখবি। এবার যে অঙ্ক আমি দিয়েছিলাম তার মধ্যে কয়েকটা বিশেষ অঙ্ক ছিল। পেজ নাম্বার 173, পেজ আর পাঁচে নাম্বার আমাকে অ্যানসারটা কি লিখবো? পেজ নাম্বার 173, কোশ্চেন নাম্বার 99। দুটো ভেক্টর বলে দিয়েছে, ভেক্টর দুটো আমাকে বল। এ ভেক্টর ইকুয়ালস টু cos ওমেগা টি আই ক্যাপ। প্লাস সাইন ওমেগা টি জে ক্যাপ। আচ্ছা, এটা তোরা ওমেগা জানিস? এটা হ্যাঁ, কি করে জানলি বলতো? অঙ্কে করিয়েছি। ও, কমপ্লেক্স নাম্বার না? এটার ভ্যালু কত? ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব। বি ভেক্টর ইকুয়ালস টু cos ওমেগা টি বাই 2 i ক্যাপ প্লাস Plus সাইন ওমেগা টি বাই 2 জে ক্যাপ। এবার ঘটনাটা হচ্ছে ওইখানের ওমেগা আর এখানের ওমেগা কিন্তু আলাদা, হ্যাঁ, দাদা বলছিল। ঠিক আছে? তো এইখানে যে ওমেগা সেটা আমাদের অন্য একটা রাশিকে মানে এম যেমন মাসকে ডিফাইন করে, এখানে ওমেগা একটা অন্য জিনিসকে আমি এখন বলবো না। না বললে মজা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এই মানে মানে এই যে ইকুয়েশন দুটো লেখা আছে এটা একটা লাস্ট চ্যাপ্টারের জিনিস। এবার আমরা হ্যাঁ না 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 অসিলেশন, ওয়েভ অসিলেশন, কম্পন তরঙ্গ, যেটা এখানে নেই তো, পার্ট 2 এর লাস্টে, পার্ট 11 এর লাস্টে। তো সেইখানে আমার এই জিনিসটা আছে, আমি কিছু বলবো না, এটা আমরা এখন একটা অ্যাজ এ ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন আমি নিচ্ছি। এবার বলছে যে এই দুটো ভেক্টর কি হবে? সমকৌণিক হবে। সমকৌণিক মানে কি? লম্ব থাকবে মানে পারপেন্ডিকুলার থাকবে। এবার পারপেন্ডিকুলার থাকলে টি এর ভ্যালু কত হবে, এটা হচ্ছে কোশ্চেনটা। আচ্ছা, এখানে একটা কথা বলবো। হ্যাঁ, এখানে সমকৌণিক বের করতে বলেছে, মানে সমকৌণিক বলে দিয়েছে টি এর মানটা টি এর মান বার করতে দিয়েছে। এখানে ওমেগাও তো তাহলে ইয়েতেই থাকবে, ওমেগা মানে টি এর টি এর মধ্যে ওমেগা থাকবে তো। থাকবে তো। হ্যাঁ, আর এটা ডট প্রোডাক্ট করবে। এখানে ওমেগা হ্যাঁ আছে তো, টি এর মধ্যে ওমেগা আছে তো, ঠিক আছে? এইবার বলছে যে এই দুটো পারপেন্ডিকুলার হবে, এটা কোশ্চেনে বলে দিয়েছে পারপেন্ডিকুলার হবে, দেন ফাইন্ড টি। তাহলে এখন পারপেন্ডিকুলার হলে আমরা কোন প্রোডাক্ট নিলে সুবিধা হয়, আমাদের ইকুয়েশন বানাতে পারবো? ডট প্রোডাক্ট। নিশ্চয়ই তোরা ক্রস প্রোডাক্ট নিবি না। তাহলে এবার বুঝতে পেরেছিস কখন ডট প্রোডাক্ট নেবো কখন ক্রস প্রোডাক্ট নেবো, ওটা আমাদের উপর। তো এ ডট বি আমরা ক্যালকুলেট করব, ইকুয়ালস টু 0 হবে, কারণ পারপেন্ডিকুলার মানে cos 90 0 দেয়,
তো আমি ডট প্রোডাক্টে চয়েস করব। তাহলে এইটা বানা, এখন ডট প্রোডাক্টটা কর। আর ডট প্রোডাক্টটা কি হবে, আই এর সাথে আই গুণ হয় তো, হ্যাঁ তাহলে কস ওমেগা টি, কস ওমেগা টি বাই 2 প্লাস সাইন ওমেগা টি ইন্টু সাইন ওমেগা টি বাই 2 ইকুয়ালস টু কত হবে, 0। এটা কিসের ফর্মুলা, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, হয়নি এখনো? হয়ে গেছে? কত তার ফর্মুলা বলো? কস এইটার ফর্মুলা। এবার এইটা তো আমি হেল্প করতে পারবো না, আমি একটা জিনিস আমি বলে দিচ্ছি, আমাদের এইরকম একটা ফর্মুলা আছে, ঠিক আছে? এটা হয় কস এ কস বি, মাইনাস থাকলে প্লাস হয় সাইন এ সাইন বি, মানে এটা কস এ মাইনাস কস বি, কিন্তু অসুবিধার মতো লিখে দিয়ে আসবি, ঠিক আছে? মানে সবার আগে মনটা ওইদিকে চাইবে, ঠিক আছে? খুব অস্বস্তি হয় প্রথম প্রথম। এটা কেন লিখে দিচ্ছি না, কারণ কসের অ্যাঙ্গেলের ভেতরে এটা আছে, এটা কিন্তু ব্র্যাকেটে নেই, মানে এরকম নয় যে এটা কমন নেওয়া আছে কস, ঠিক আছে? কমন নেওয়া থাকলে কসে মাইনাস কস বি হতো, এরকম নয়, হোপফুলি ওটা নয়। আর এটার চারটে কম্বিনেশন হয়, কস এ মাইনাস কস এ মাইনাস বি, কস এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, সাইন এ প্লাস বি, ট্যান এ মাইনাস বিটাও হয়, হ্যাঁ ট্যান এ মাইনাস, হ্যাঁ ট্যান, হ্যাঁ এবার ট্যানেরটা আবার একটু উল্টো ফরম্যাটে আছে, মানে ট্যান এ প্লাস ট্যান বি, এটা কেটে যাবে, এটা কেটে যাবে, হ্যাঁ এটা কেটে যাবে, এত কিছু একসাথে করবি। টোটাল আমাদের ত্রিকোণমিতিতে প্রায় ওই 46 না 47টা না ফর্মুলা আছে, এই চ্যাপ্টার 6টা আছে, ঠিক আছে? তো আছে, সেইগুলো তোকে করতে হবে, যত তাড়াতাড়ি ত্রিকোণমিতি শেষ হবে তত তাড়াতাড়ি তুই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবি, ঠিক আছে? আর ত্রিকোণমিতি কিন্তু অত্যন্ত মনোযোগের সাথে করবি, সব অঙ্ক করবি, কারণ ত্রিকোণমিতি যদি ফাঁক পড়ে তাহলে 12 এর ইন্টিগ্রেশনটা পুরো একদম ভোগে চলে যাবে। হ্যাঁ 11 এ ফিজিক্স ইন্টিগ্রেশন আছে, আমরা বাইপাস করবো ওগুলো, ওগুলো যাতে করতে না হয়, অন্যভাবে থিওরিকে ঘুরিয়ে দেবো। 11টা আমি চালাতে পারি, কিন্তু 12 কিন্তু আমার উইদাউট ম্যাথামেটিক্স পুরো ধসে যাবে, আমি আগেই বলে দিচ্ছি। আর যাদের ম্যাথ আছে তারা ত্রিকোণমিতিটা খুব ভালো করে কর, দরকার হলে পুরো 4 মাস শুধু ত্রিকোণমিতি কর, কারণ বীজগণিত ওগুলো আমার ধোপে লাগে না, কোঅর্ডিনেট জিওমেট্রি লাগে, তো ত্রিকোণমিতি যা স্ট্রং আছে অবভিয়াসলি কোঅর্ডিনেট উঠে যাবে, ঠিক আছে? ওই অ্যালজেব্রা যেগুলো আছে, অ্যালজেব্রা আছে তো তোদের, মানে বীজগণিত আছে তো, ওই সেট থিওরি, ওইসব একদম পুরো চ্যাপ্টারগুলো ছিঁড়ে ফেলে দে, কিচ্ছু কাজে লাগে না, ঠিক আছে? হ্যাঁ এবার আমার ফিজিক্সে কিছু কাজে লাগে না, ওর অবদান 0, ঠিক আছে? বীজগণিতেরও অবদান 0, কমপ্লেক্স নাম্বার তোদের ফিজিক্সে নেই, মানে আছে বা হায়ার ক্লাসে ফিজিক্সে আছে, 12 এ নেই। আর হচ্ছে তোর ওই এপি জিপি যেগুলো আছে, ঠিক আছে, মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন, মানে গুণোত্তর প্রগতিও, হ্যাঁ ওইগুলো আমার ফিজিক্সে নেই, তো ওগুলো তুই না করলেও চলবে, কিন্তু অঙ্কে তো করতে হবে, সেটা একটা ব্যাপার, হ্যাঁ সেটাই। আর ত্রিকোণমিতিটা কিন্তু সবার আগে হাই প্রায়োরিটাইজ আর একদম রেড মার্ক করে দিবি। ত্রিকোণমিতি দরকার হলে 4 মাস টাইম নেই, আমাদেরও 4 মাস টাইম লাগবে ত্রিকোণমিতিটা, এবং শুধু মানে এক্সাম্পল দেখলে হবে না, এক্সারসাইজ যেগুলো আছে ওগুলো বাড়িতে টাইম নিয়ে পুরো কর, স্যার যদি মার্কও করে দেয় পুরো কর, ঠিক আছে? দরকার হলে আমাদের এআই ফেআইকে কাজে লাগা, তখন আমাদের সময় এআই থাকতো না বলে আমরা বসে বসে ঢ্যাটার মতন করেই যেতাম, ঠিক আছে? কিন্তু আমাকে ওটা নামাতে হবে, ঠিক আছে? কিন্তু আমি বলবো ত্রিকোণমিতি সব থেকে আগে দরকার, কারণ নাহলে 12-এর ম্যাথটা পুরো আর ফিজিক্সটা পুরো ডুবে যাবে। দেখতেই পাচ্ছিস এই জিনিস আমার 11-এর লাস্ট থেকেই চলে আসবে, আমি বললাম তো যে এটা 11-এর লাস্টে আছে, আমি সাইন কস ট্যান ছাড়া 2 পাও এগোতে পারবো না। এবার এইগুলো তোকে কিন্তু মুখস্থ করতে হবে, আমি এই জন্যই বছরের প্রথমে তোর কাছে এখনো সময় আছে,
তুই ভেবে দেখিস একটুখানি। তাহলে কস এইটার ভ্যালু 0 হয়েছে, তার মানে 0 কার হয়? কস 90-র ভ্যালু 0 হয়, তাই তো? কস 90, ঠিক আছে? তাহলে এইটা ইকুয়ালস টু এইটা। আচ্ছা, ওমেগা টি মাইনাস ওমেগা টি বাই 2 কত হবে? 1 মাইনাস হাফ, তাহলে ওমেগা টি বাই 2ই হবে, ইকুয়ালস টু 90 ডিগ্রি। আচ্ছা, 90 তো আমরা লিখবো না, আমরা এখন বড় হয়ে গেছি, পাই বাই 2 লিখবো। তাহলে 2 কেটে গেল, ওমেগা টি ইকুয়ালস টু পাই, তাহলে টি ইজ ইকুয়ালস টু পাই বাই ওমেগা। ওই না বলে দিলে ওইখান অব্দি এসে আটকে থাকবে। কোথা দিয়ে? ওই ওই পর্যন্ত তো? হ্যাঁ, 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 এই পর্যন্ত এসে আটকে থাকতো। আচ্ছা, এবার লেখ 97। এইগুলো কি আমি হোমওয়ার্ক দিয়েছিলাম? না না এগুলো ছিল না। আচ্ছা, 97 দেখ কি আছে, এ ক্রস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, তারপর প্লাস দিয়ে বি ক্রস, উল্টা পাল্টা লিখবি না কিন্তু, অর্ডার পাল্টাবি না। এ প্লাস বি ভেক্টর। জয়ব্রত আছিস তো? হ্যাঁ হ্যাঁ, এটা লিখবো। একটা লেখ ঠিক আছে। হয়েছে। তাহলে এটাকে আগে সবার ফার্স্ট টাইম ব্র্যাকেটটা তুলবো, তাহলে অর্ডার পাল্টানো যাবে না। এত কথা বলছে। বি ক্রস সি যেমন অর্ডার আছে সেরকম অর্ডারেই লিখতে হবে, পছন্দ হোক আর না হোক, কারণ ক্রস প্রোডাক্টে অর্ডার পাল্টানো যায় না, তাই তো? এ ক্রস বি আর বি ক্রস এ লেখা যায় না। হলো? এই সাদাটা বাদ দিয়ে অন্য কোনো কালার দেখতে পাচ্ছি না। সাদা, সাদাতে দেখতে পাচ্ছিস না? হলুদটা ঠিক আছে, আবার সবুজ নয়। মানে ব্রাইট এইটা কমিয়ে দিলে দেখতে পাচ্ছিস? হ্যাঁ, এবার ঠিক আছে। এবার ঠিক আছে। সাদা চোখে লাগছে? তার উপরে আমি চশমা পরি। আচ্ছা, হলুদেই লিখি তাহলে। এবার এবার ঠিক আছে, এবার সাদা হলে ঠিক দেখতে পাচ্ছি। আচ্ছা, এইবার তুই আমাকে বলতো বি ক্রস এ আর এ ক্রস বি এরা একে অপরের সাথে কিভাবে থাকে? লম্ব থাকে। না 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 না, ভালো করে বোঝ। এ ক্রস বি করলে আমি যে ভেক্টরটা পাবো সেইটা, আর বি ক্রস এ করলে যে ভেক্টরটা পাবো মাইনাসে থাকে, মানে একে অপরের উল্টো দিকে থাকে, তাই তো? তাহলে আমি এ ক্রস বি এদিকে লিখলাম, আর এদিকে লিখলাম মাইনাস এ ক্রস বি, হবে না? হবে না? তাহলে বাকিগুলো একইভাবে। তাহলে রেজাল্টটা 0 আসবে। এ ক্রস সি এদিকে লিখলাম, এদিকে লিখলাম এ ক্রস সি, পাল্টে দিলাম, এইটাকে পাল্টালাম। তা কে বলেছে ফিজিক্স কঠিন? স্যার জিরো হয়ে যাবে তো সেটা সব। হ্যাঁ, হুম? স্যার কাটা যাবে। না তো কাটিস না, আমরা বড় হয়ে গেছি, আমরা কি বাচ্চাদের মতো কাটবো নাকি? হ্যাঁ, সব satisfaction আছে। হ্যাঁ
হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ এবার হচ্ছে পেজ নাম্বার 178, কোশ্চেন নাম্বার 5। অনেক 5 আছে, আমি একটা 5 নেব। ম্যাগনিটিউড অফ এ ক্রস বি ইকুয়ালস টু 4, আর ম্যাগনিটিউড অফ এ ডট বি ইকুয়ালস টু 2। তাহলে তোরা ক্যালকুলেট করবি এখানে ম্যাগনিটিউড অফ এ স্কোয়ার, ম্যাগনিটিউড অফ বি স্কোয়ারের ভ্যালু কত হবে। এটা নিজেরা কর, দেখি কিছু যদি হয়। উফ, মা গো। তা কি করে করবো এটা একবার কোশ্চেন? একটু পরে বুদ্ধিটা কাটা। হুম? বুদ্ধিটা খাটা। আচ্ছা, এটাই ডেনমার্ক ট্যাভার্নটা তো, ওই যে যেটা ওই রায়ঘাটের ওখানে আছে। হ্যাঁ, যে রাস্তা দেখতে বেশি কষ্ট কর এটা কর, তাড়াতাড়ি কর।
এটার সূত্র চাই? হ্যাঁ, আমি কিছু আবিষ্কার হ্যাঁ, ও আবিষ্কার করে ফেলেছে। বেরিয়েছে অ্যান্সার? কত? হ্যাঁ, 20 দিয়ে দিয়েছে। 20 মিলিয়ে দিয়েছিস? দেখো একবার হ্যাঁ, আলাদাই আলাদাই স্যার 20, স্যার বোঝা, ও 20 10 না মিলিয়ে 20? দিয়েছে। উত্তর তো দেওয়াই আছে। উত্তরটাই মিলিয়েছি। না, ওকে আমি উত্তর দিয়েছি নাকি? ওর কাছে বই নেই? বই না, ওর তো ইংলিশ তাহলে তো মিডিয়াম। ভগবান। দেখছি, হ্যাঁ, এটা এরকম কিছু একটা হবে, দেখছি আমি। আমি আবিষ্কার আচ্ছা দেখি, আমি আগে করে দেখি, আমিও আবিষ্কার। করবো একটু জানি। আরে তুই পরীক্ষার হলে থোড়ি ম্যাডাম আবিষ্কার করতে পারবি। আরে Answer তো এটা পাবি না। আমি যেভাবে হ্যাঁ, এটা answer তোকে দেবে। এটা রিতা সব মুখ দেখে নাম্বার দিয়ে দেবে। Answer আমরা দেখেছি, ওই তো বললো 4 4 16 প্লাস 4 করে 16 প্লাস 4 20। ও বলে দিয়েছে অনেকক্ষণ আগে। কিন্তু ওভাবে কি হবে? আচ্ছা উত্তরটা দেখলে বোঝা যেতে পারে। দাঁড়া দেখি, উত্তরটা দেখি, দাঁড়া। এটার ম্যাগনিটিউডটা দিচ্ছে, তো আমরা ডিরেকশনটা অমিট করে দেবো। তাহলে এটার ভ্যালু হচ্ছে এ বি সাইন থিটা ইকুয়ালস টু 4, তাই তো? হ্যাঁ। আর এটা হচ্ছে এ বি কস থিটা ইকুয়ালস টু 2। তাহলে তুই যদি ডিভাইড করিস সাইন থিটা বাই এ বি কস থিটা, তাহলে ইকুয়ালস টু কত? 2। কিন্তু ট্যান থিটা বার করে তো আমার লাভ নেই। আচ্ছা, তাহলে তোরা যেটা করেছিস, কি করেছিস তোরা? ওই a ম্যাগনিটিউড স্কয়ার b ম্যাগনিটিউড স্কয়ারের একটা ফর্মুলা আবিষ্কার করেছে। সেটা হচ্ছে হ্যাঁ, ওই ক্লাস কি উপরে হ্যাঁ। পরীক্ষার অ্যান্সারটা কে বলবে? আরে বন্ধুরা বললো মেলানোর দায়িত্ব আমার। হ্যাঁ ওটাই। ইংরেজি কোশ্চেন পেপার দেখেছিস? এটা তো বলছিস সেমিস্টারে পুরো লিখতে হবে। আচ্ছা দাঁড়া, এটা তাহলে একটা কাজ কর। বাংলায় লিখে নিয়ে ইংরেজিতে ট্রান্সলেট আচ্ছা, এইটা তো আমরা করতেই পারি। এ ম্যাগনিটিউডের স্কোয়ার মানে হচ্ছে ভেক্টর এ ডট ভেক্টর এ। হ্যাঁ 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 ভেক্টর a আর ভেক্টর b আলাদা করে বের করে দিলেই হবে। ঠিক আছে। আর ও আচ্ছা, এটাকে স্কোয়ার করতো। এ স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 16। আর এটাও এ স্কোয়ার বি স্কোয়ার কস স্কোয়ার থিটা 4। এবার অ্যাড করে দিই, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার কমন যাবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সোজা ছিল এই বাবা। ইকুয়ালস টু 16 প্লাস 4 ইকুয়ালস টু 20। এবার তোরা কি করেছিস দেখি, আমাকে দেখতে হবে একটুখানি। গোছাবিল দিয়েছি। না না, গোজামিল না, দাঁড়া। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়ালস টু 20। বাস, দেখি তোরা কি করেছিস দেখি, আমার চ্যাটটা না মিললে মাথায় ঢুকছে না। আচ্ছা একটু নামিয়ে দাও না, দেখতে পাচ্ছি না। আরে ওটাকে ফার্স্ট কোনটা করেছিস? এইটা? ও, এটাকে স্কোয়ার করেছিস। স্কোয়ার এইটার সূত্রটা পেলি কোত্থেকে? আবিষ্কার। আবিষ্কার না না, হ্যাঁ এরকম ওটাই হয়। বলছি এ ভাই। এসব তো হয়। বাংলা থেকে শুরু হয়, অঙ্ক থেকে ফিজিক্সের সব জায়গায় ঢুকে গেছে। আরে বাংলায় মানা যায়। বাংলায় বাংলা লিখেছি ঠিক আছে, অঙ্ক বাংলায় লিখেছি। তবু চলো বাট ফিজিক্সে বানিয়ে লিখেছি।
হয়েছে? হ্যাঁ। ব্যাস, তাহলে এই পর্যন্তই থাকলো ক্লাসটা, ঠিক আছে? হোমওয়ার্ক যেটা লিখতে হবে তোদেরকে, না ছিল তো অনেক কিছু। আমি পরের দিন কিন্তু পুরো হোমওয়ার্ক আমি চেক করব, র্যান্ডম আমি অঙ্ক করতে দেবো। আচ্ছা নতুন করে আর কিছু কিছু আছে? সেটাই, নতুন করে আর কিছু দিও না। দেখ, দিও না। না একটু দিতে হবে। তাহলে দুটো অঙ্ক দাও। ওই পেজ থেকেই ছিল তো। হ্যাঁ, হোমওয়ার্ক হচ্ছে এমসিকিউ দিচ্ছি, তোদের এত যে নাটক কেন আমি বুঝি না। পেজ 167, কোশ্চেন নাম্বার 17 থেকে কোশ্চেন নাম্বার 17 থেকে সব এগুলো One- কি দাঁড়া আমি বলে দেবো, দাঁড়া। 108? দাঁড়া, এটা হচ্ছে বাদ দিবি কোনগুলো, সেগুলো হচ্ছে বোট রিভার প্রবলেম আছে, ঠিক আছে, এটা বাদ থাকবে। আর বৃষ্টির প্রবলেম আছে, রেন প্রবলেম আছে, সেগুলো বাদ দিবি। সব বাদ। ঠিক আছে, যেরকম আমি তোকে বলছি ভূমি সাপেক্ষে একটি নৌকার বেগ বাদ, ঠিক আছে, অনেক অঙ্ক বাদ যাবে, মোটামুটি 40টার উপর অঙ্ক, 50টার উপর অঙ্ক বাদ যাবে, ঠিক আছে? তো এটা নিয়ে চিন্তা করার কারণ নেই। এইটা যেমন বাদ যাবে, যেরকম কোনো বস্তুর একটি রৈখিক ভরবেগ, তো তুই জানিস না, বেগ জানিস না, তো এটা বাদ দিবি। শুধুমাত্র অঙ্ক যেগুলো আছে, মানে ক্রস প্রোডাক্ট, ডট এটা প্রোডাক্টের যে উপরে অঙ্ক, বলতে জিনিসগুলো আছে। ঠিক আছে, ওইটা সেইটা পাতা তুই, কত? 100? এইটা নেই তোর বইতে, নেই এটা, ব্যাস, টাকা। কারণ এই সেকশনটা নতুন করে তোদের সেমিস্টার সিস্টেমের জন্য অ্যাড করেছে, আজকেই পাঠিয়ে ঠিক আছে? তাহলে এই হলো তোদের বাড়ির প্রবলেম, পারবো না রে। ঠিক আছে? তাহলে রাখলাম তাহলে। আর জিৎ, সেগুলো করবি না। যেগুলো থাকবে সেগুলোর কাছে বলতে দিবি। আচ্ছা, একটা প্রশ্ন করবো? হুম, ওই 9